হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা রেশন কার্ডের সঙ্গে আমরা ফোন নাম্বার যোগ করব। তো ফোন নাম্বার যোগ না করলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। রেশন ডিলার বলতে পারে যে রেশন কার্ডের সঙ্গে তোমাদের ফোন নাম্বার যোগ নেই, ফোন নাম্বার যোগ করতে হবে। আর আধার কার্ড যোগ না থাকলে তো অবশ্যই রেশন দেওয়া বন্ধ করে দেবে। তো আজকের দেখবো যে ফোন নাম্বার কিভাবে আমরা যোগ করব। তো অনেকগুলো প্রসেস রয়েছে, আমরা একে একে সবগুলো দেখে নিচ্ছি। তো তার জন্য আমাদের সবার প্রথমে আসতে হবে এই ওয়েবসাইটে food.wb.gov.in। তো এই ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে। এবার এখান থেকে আমরা রেশন কার্ডের যা কিছু কাজ এগুলো দেখতে পারবো, স্ট্যাটাস চেক করতে পারবো, বিভিন্ন ধরনের কাজ রয়েছে সেগুলো করতে পারবো। তো একদম নিচের দিকে এলে আমরা দেখতে পাবো দুটো ঘর রয়েছে। একটা প্রথম ঘর রয়েছে যেখানে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, আর পরের ঘরটা রয়েছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নম্বর। তো এই দুটোতেই ক্লিক করলে কিন্তু আমরা ফোন নাম্বার যোগ করতে পারবো। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যেই পেজটা আসবে, এবার আমরা যদি এই আধার কার্ডের ঘরটাতেও ক্লিক করি তাহলে কিন্তু একই আসবে। মানে দুটো অপশন থেকে ক্লিক করলে কিন্তু একই অপশানে একই জায়গাতেই চলে আসবে। তো যে কোনো একটা আমি রেশন কার্ডের নম্বর দিয়ে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। তো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে তুমি রেশন নম্বরটা দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে আমাদের এখানে সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে তো দেখো এর কিন্তু ফোন নাম্বার যোগ নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আধার নম্বরটা যোগ আছে, কিন্তু এখানে ফোন নাম্বার যোগ নেই। তো এটা পরবর্তীকালে সমস্যা হতে পারে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এইটা যদি আমরা ফোন নাম্বার যোগ করতে চাই তাহলে আমাদের সেন্ড মোবাইল নাম্বার অনলি, তো এই ঘরটাতে আমাদের ক্লিক করতে হবে। এবার এই ঘরটাতে ক্লিক করার পরে আমাদের এরপর আমাদের এই মোবাইল অলরেডি লিঙ্ক উইথ রেশন কার্ড এই ঘরটাতে ক্লিক করতে হবে। এই ঘরটাতে ক্লিক করার পর আমাদের এইখানে মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে। তো মোবাইল নম্বরটা দেওয়ার পরে এখানে গেট ওটিপি, এই গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলে ফোন নাম্বারটা কিন্তু যোগ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ফোন নাম্বার যোগ করা যায়। এবার ফোন নাম্বার যোগ হয়ে গেলে কি সুবিধা রয়েছে দেখো। ফোন নাম্বার যোগ হয়ে গেলে কিন্তু আমরা আমাদের রেশন কার্ডে যতগুলো আমাদের পরিবারে যতগুলো সদস্য রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু আমরা কি স্ট্যাটাস রয়েছে, কার ইকেওয়াইসি করাতে হবে না করাতে হবে না, সেসব কিন্তু আমরা ফোন থেকে দেখতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, এই সিটিজেন হোম, তো এই সিটিজেন হোমে ক্লিক করে দিতে হবে। এবার সিটিজেন হোমে আসার পর এখানে লেখা ছিল ডিজিটাল রেশন কার্ড রিলেটেড সার্ভিসেস। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফর্মের উপর ক্লিক করতে পারি। ফর্মের উপর ক্লিক করলে আমাদের ওখানে ফোন নাম্বার চাইবে। তো সেখানে আমার ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। ফোন নাম্বারটা লেখা হয়ে গেলে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর ওই মোবাইলে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। তো ওটিপিটা এসে গেছে, আমি ইনপুট করে দিয়েছি। এবার এখানে প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এইভাবে পেজ চলে আসবে, এবং এখানে আমাদের ওই ফ্যামিলি মেম্বারের মধ্যে কতগুলো কার্ড রয়েছে সেই সকলের নাম শো হবে এখানে, এবং তাদের রেশন কার্ডের নম্বর শো হবে, কোন ক্যাটাগরির কার্ড সেটা শো হবে, অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেটা শো হবে। যেহেতু এখানে সবগুলো অ্যাক্টিভ তার কারণে কিন্তু এখানে সবুজ হয়ে আছে। যদি এখানে কোনোটা যদি অ্যাক্টিভ না হতো, ডিঅ্যাক্টিভেট হতো, তাহলে কিন্তু সেটা লাল হতো। যদি ধরো এই যে মনোরঞ্জন রাউল এইটা যদি ডিঅ্যাক্টিভ হতো তাহলে এই পুরো ঘরটাই লাল রঙের হতো। তার ই কেওয়াইসি হলে ধরো ফোন নাম্বার যোগ আছে, আধার কার্ডও যোগ আছে, কিন্তু ই কেওয়াইসি করাতে হবে, তার জন্য কিন্তু নীল নীল রং হয়ে থাকতো। তো সেগুলো আমরা কিন্তু এখান থেকে দেখে বুঝে নিতে পারবো। তো খুবই সহজে কিন্তু ফোন নাম্বার যোগ করা যায়। এটাই ছিল আজকের প্রসেস।